কোনো স্কেলার ফিল্ড কোন দিকে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সেই দ্রুত বৃদ্ধির হার যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে বলা হয় মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট। তা গ্রেডিয়েন্ট সমান আমরা লিখতে পারি ডেল ভেক্টর ফাই ইকুয়াল গ্রাড ফাই। এটা হচ্ছে ডেল ফাই মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট। তা ফাই কি? ফাই হচ্ছে এখানে স্কেলার ফিল্ড, ফাই হচ্ছে স্কেলার ফিল্ড। আর স্কেলার ফিল্ডের এক্সাম্পল হচ্ছে টেম্পারেচার ফিল্ড এক্স কমা ওয়াই কমা জেড, এরপর হচ্ছে প্রেসার ফিল্ড, ডেনসিটি ফিল্ড, উচ্চতা বা হাইট হচ্ছে স্কেলার ফিল্ড, পটেনশিয়াল হচ্ছে আমার স্কেলার ফিল্ড। তাহলে ডেল ভেক্টর কি? ডেল ভেক্টর সমান আমরা জানি যে ডেল ভেক্টর সমান আমরা জানি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। তার ডেল ফাই একসঙ্গে কিন্তু মূলত আমরা গ্রেডিয়েন্ট বলি, অর্থাৎ ডেল ফাইকে গ্রেডিয়েন্ট বলবো। তাহলে আমরা লিখতে পারি না যে গ্রেডিয়েন্ট ডেল ফাই ইকুয়াল ডেল এক্স ফাই আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড ফাই, এখানে ফাই হবে কে ক্যাপ, এখানে ফাই হচ্ছে স্কেলার ফিল্ড। তাহলে আমরা যদি টেম্পারেচারের গ্রেডিয়েন্ট বের করি তাহলে লিখবো আমরা ডেল ভেক্টর টেম্পারেচার এক্স কমা ওয়াই কমা জেড সমান আমরা কি লিখবো? এই ফাইয়ের জায়গায় জাস্ট টেম্পারেচার বসাই দেবো, টেম্পারেচার ফিল্ড, ফাইয়ের জায়গায় টেম্পারেচার ফিল্ড বসাই দেবো। তাহলে আমরা লিখতে পারি টি এক্স কমা ওয়াই কমা জেড আই ক্যাপ প্লাস ডেল ওয়াই টেম্পারেচার ফিল্ড এক্স কমা ওয়াই কমা জেড জে ক্যাপ প্লাস ডেল জেড টেম্পারেচার ফিল্ড এক্স কমা ওয়াই কমা জেড কে ক্যাপ। তা আমরা কি পাইতেছি? গ্রেডিয়েন্ট একটা ভেক্টর, কারণ হচ্ছে এখানে দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আসতেছে না, তা এটা তো মূলত হচ্ছে একটা ভেক্টর রাশির বৈশিষ্ট্য। তার মানে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। তা গ্রেডিয়েন্ট কি করলো? দেখো, যেহেতু ডেল ভেক্টর আমরা একটা স্কেলার ফিল্ডের উপর অপারেট করলাম, তা করলে আমরা কি পাই? গ্রেডিয়েন্ট পাই। তা গ্রেডিয়েন্ট মূলত হচ্ছে একটা কি? ভেক্টর। তা গ্রেডিয়েন্ট তো একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটার মান কত আসবে? এই ভেক্টরটার মান আসবে পরম মান রুট ওভার আই এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার, মানে হচ্ছে আই এর সহগের উপর স্কয়ার প্লাস জে সহগের উপর স্কয়ার প্লাস কে সহগের উপর স্কয়ার। এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টের মান। এখন গ্রেডিয়েন্টের দিক কি হবে? ধরে নিই এটা হচ্ছে গ্রেডিয়েন্টের দিক, তাহলে কি লিখবো আমরা? গ্রেডিয়েন্ট টেম্পারেচার গ্রেডিয়েন্ট ভাগ হচ্ছে আমরা কি দেব? আর গ্রেডিয়েন্টের মান। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের দিক আর এটা হচ্ছে মূলত হচ্ছে গ্রেডিয়েন্টের মান, আর এটা হচ্ছে মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের আক্ষরিক অর্থ কিন্তু হচ্ছে ঢাল। তা গ্রেডিয়েন্টের সাহায্যে আমরা কি করি? গ্রেডিয়েন্টের সাহায্যে যে কাজটা করি এখন আমরা সেই কাজটা শিখব। তার আগে আমরা কি জানলাম? যে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর। তার মানে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর। যেহেতু হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর, তার মানে ভেক্টরের দুইটা তথ্য পাওয়া যায়। তা এক হচ্ছে এর মান পাওয়া যাবে এবং দুই নম্বরের কি পাওয়া যাবে? দিক পাওয়া যাবে। এখন গ্রেডিয়েন্টের মান এবং দিক নিয়ে কথা বলি। তা মান কি? অর্থাৎ স্কেলার ফিল্ডের সর্বোচ্চ বৃদ্ধির দেখো স্কেলার ফিল্ডের সর্বোচ্চ বৃদ্ধির যে হার সেটা মূলত হচ্ছে গ্রেডিয়েন্টের মান। আর স্কেলার ফিল্ড এর সর্বোচ্চ বৃদ্ধির যে দিক সেই দিকটাই মূলত হচ্ছে গ্রেডিয়েন্টের দিক। এখন আসো আমরা আসলে চিত্রের সাহায্যে আসলে এটা বোঝার চেষ্টা করি। তা এখানে খেয়াল করি যে এখানে একটা পয়েন্ট নেই, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট
এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট, তা এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, এই পয়েন্ট। তা এ বি সি ডি প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 মিটার করে, অর্থাৎ ও বিন্দু থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 মিটার করে। তাহলে এ বিন্দুতে আমরা ধরে নিই টেম্পারেচার আছে 30 ডিগ্রি সেলসিয়াস, বি বিন্দুতে টেম্পারেচার ধরে নিই আমরা 40 ডিগ্রি সেলসিয়াস, সি বিন্দুতে টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, ডি বিন্দুতে টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। তা এখন যদি প্রশ্ন হয় যে ও বিন্দু থেকে এ বি সি ডি প্রত্যেকটা বিন্দুর টেম্পারেচারের পার্থক্য কত, তাহলে ও থেকে যদি আমরা বি এর দিকে যাই তাহলে টেম্পারেচার কত বৃদ্ধি পাবে। তার আগে আমরা ধরে নিই যে ও বিন্দুতে টেম্পারেচারটা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তো এখন যদি প্রশ্ন হয় যে ও থেকে যদি আমরা বি এর দিকে যাই, অর্থাৎ ও থেকে বি এর দিকে 1 মিটার দূরে যায়, তাহলে টেম্পারেচার কত বৃদ্ধি পাবে। তাহলে টেম্পারেচারে যে বৃদ্ধি হবে সেটা হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি 1 মিটারের জন্য, তাহলে আমরা লিখি যে প্রত্যেক মিটারের জন্য টেম্পারেচারের বৃদ্ধি আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি ও থেকে এর দিকে যাই তাহলে টেম্পারেচারের বৃদ্ধি কত পাবো আমরা, টেম্পারেচারের বৃদ্ধি পাবো আমরা তাহলে 10 থেকে 30, তার মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস প্রতি মিটারের জন্য। আর যদি আমরা ও থেকে ডি বিন্দুতে আসি তাহলে টেম্পারেচার কত বৃদ্ধি পাবে 10 থেকে 60, তার মানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস পার মিটার। অর্থাৎ ও থেকে যখন ডি বিন্দুতে আসবে তখন টেম্পারেচার প্রতি মিটারে 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। যখন ও থেকে সি বিন্দুতে আসবো তখন টেম্পারেচার কত বৃদ্ধি পাবে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস পার মিটার। এখন যদি প্রশ্ন হয় যে কোন দিকে টেম্পারেচার সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এক কথায় উত্তর হচ্ছে যখন আমরা ও থেকে ডি এর দিকে আসব তখন সর্বোচ্চ পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি পাবে। অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধির মানটা কত পেলাম আমরা 50 ডিগ্রি সেলসিয়াস পার মিটার। তো এখন ধরে নেই যে এই যে এ বি সি ডি প্রত্যেকটা বিন্দু হচ্ছে টেম্পারেচার ফিল্ডের এক একটা করে বিন্দু। এটা যদি একটা টেম্পারেচার ফিল্ড হয়, তা টেম্পারেচার ফিল্ড এটা হচ্ছে একটা টেম্পারেচার ফিল্ড। তা এই টেম্পারেচার ফিল্ডে আমরা দেখতেছি যে যদি আমরা ও থেকে ডি বিন্দুর দিকে যাই তাহলে এই ক্ষেত্রে টেম্পারেচারের বৃদ্ধি হচ্ছে সর্বোচ্চ পরিমাণ। তো এখন আমরা গ্রাডিয়েন্টের কাজ কি, বা এখানে গ্রাডিয়েন্ট কোন কাজটা করবে। এখন এই ফিল্ডের ভিতরে যদি আমরা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করি তা গ্রাডিয়েন্ট দুইটা তথ্য দিবে, এক কোন দিকে স্কেলার ফিল্ডের মান সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির মানটা কত। খেয়াল করি এখানে যেহেতু ও থেকে ডি বিন্দুর দিকে যখন আসলাম তখন টেম্পারেচারের বৃদ্ধির যে মান সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এই ফিল্ডের সর্বোচ্চ বৃদ্ধি, এবং দিকটা কোন দিকে ও থেকে ডি এর দিকে। এখন এইখানে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করলে এই কাজগুলো করে দিবে। কোন কাজ, এক হচ্ছে যে স্কেলার ফিল্ডের সর্বোচ্চ বৃদ্ধিটা কত, এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস পার হচ্ছে মিটার, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট বলে দিবে এই মানটা, এবং হচ্ছে দিক হচ্ছে কোন দিকে ও থেকে ডি এর দিকে, এই দিকটাও দেখাই দিবে মূলত হচ্ছে গ্রাডিয়েন্ট। তা গ্রাডিয়েন্ট কোন কাজটা করে, একটা স্কেলার ফিল্ডের সর্বোচ্চ বৃদ্ধির হার এবং দিক দুটাই মূলত হচ্ছে গ্রাডিয়েন্ট বের করে দেয়। দেখো ধরে নাও দুইটা রাস্তা, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি। তা এখন ধরে নেই এ পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আর বি পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তা এখন যদি এই রাস্তায়, অর্থাৎ এটা যদি একটা টেম্পারেচার ফিল্ড হয়, এটা কিন্তু রাস্তা, দুইটা রাস্তা আছে, তা দুইটা রাস্তার কোথাও যদি আমরা কি করি গ্রেডিয়েন্ট বের করি, তাহলে গ্রেডিয়েন্ট ধরে নিই আমরা এই ও পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো এই পয়েন্টে যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি তাহলে গ্রেডিয়েন্ট বলে দিবে যে কোন দিকে গেলে টেম্পারেচার সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পাবে এবং কত বৃদ্ধি পাবে।
তাহলে আমরা আপাতত দেখতে পাইতেছি যে ও থেকে যখন এর দিকে যাইতেছি টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইতেছি, ও থেকে যখন বির দিকে যাইতেছি তখন টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইতেছি। এটা কিন্তু আমরা চিত্র যে মান আছে সেই মানটা দেখে বলে দিতে পারতেছি। তা এখন আমরা যদি যে কোনো একটা বিন্দুতে যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি, ধরে নাও এই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করব, তাহলে এই বিন্দু থেকে যদি আমরা এই দিকে যাই টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস পাইতেছি, আর এই দিকে গেলে টেম্পারেচার কত 30 ডিগ্রি সেলসিয়াস পাইতেছি। তো এখন এই বিন্দুতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে সে বলে দিবে যে এই দিকে যাও, কারণ এই দিকে টেম্পারেচার সর্বোচ্চ পরিমাণ, অর্থাৎ এই দিকের টেম্পারেচারটাও কী হবে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পাবে, এবং দিকটা হচ্ছে এইখান থেকে বিয়ের দিকে। দেখো এটা হচ্ছে একটা পাহাড়। তা পাহাড়, এখন পাহাড়ের এই বিন্দুতে কেউ যদি দাঁড়িয়ে থাকে, এই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে কোন দিকে গেলে সবচেয়ে দ্রুত পাহাড়ের চূড়ায় পৌঁছাবে, সে কি করবে এই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করবে। এই বিন্দুতে গ্রেডিয়েন্টের মান বের করবে, তার মানে হচ্ছে যেহেতু পাহাড়ের উচ্চতাটা হচ্ছে স্কেলার ফিল্ড, তাই স্কেলার ফিল্ডের সর্বোচ্চ পরিবর্তনের হার পাবে, এবং হচ্ছে দিকটাও সে পাবে। সে দিকটা পাবে মূলত হচ্ছে এই বরাবর, এবং মানটারও পরিবর্তন হবে এই দিক বরাবর। তাহলে কি সে খুব দ্রুত কি হবে পাহাড়ের চূড়ার উঠতে পাবে, এবং কত হারে পরিবর্তন হতেছে যে উচ্চতার, সেই উচ্চতার পরিবর্তনটা সে পাবে। তা আমরা একটা স্কেলার ফিল্ড নেই, ধরে নেই টেম্পারেচারে নেই। তা টেম্পারেচার হচ্ছে x, y, z। এটা হচ্ছে টেম্পারেচার ফিল্ড, সমান লিখতে পারি x² + y² প্লাস হচ্ছে z²। এই টেম্পারেচার ফিল্ডের আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করব 1, 2, 2 বিন্দুতে, অর্থাৎ এই টেম্পারেচার ফিল্ডের আমরা গ্রেডিয়েন্ট বের করব কত বিন্দুতে 1, 2, 2 বিন্দুতে। তাহলে প্রশ্ন হচ্ছে যে গ্রেডিয়েন্ট বের করো, অর্থাৎ এত ইকুয়াল টু হোয়াট, এবং গ্রেডিয়েন্টের মান কত, এবং হচ্ছে গ্রেডিয়েন্টের দিক যদি এটা হয় তাহলে এটার সমান কত। এই তিনটা কোশ্চেন আমরা সলভ করব। তাহলে আমরা আগে গ্রেডিয়েন্ট বের করি। তাহলে গ্রেডিয়েন্ট ডেল টি ইকুয়াল টু, আমরা ডেল ভেক্টর সমান আমরা কি জানি, ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ ব্র্যাকেট। টেম্পারেচার ফিল্ড হচ্ছে আমার x² প্লাস y² প্লাস z²। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো এই প্রত্যেকটা মান কি করবো, প্রত্যেকটা অংশের সঙ্গে গুণ দিয়ে দিই। তাহলে ডেল এক্স x² প্লাস y² প্লাস z² আই ক্যাপ প্লাস ডেল ওয়াই x² প্লাস y² প্লাস z² জে ক্যাপ প্লাস ডেল জেড x² প্লাস y² প্লাস z² ইন্টু হচ্ছে কে ক্যাপ। তা এখান থেকে আমরা কাজ করি। দেখো এটা হচ্ছে x এর সাপেক্ষে এই যে টেম্পারেচার ফিল্ডের পরিবর্তন, এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ শুধু একটা চলকের পরিবর্তন বিবেচনা করে কাজ করতে হবে। অর্থাৎ এখানে x এর সাপেক্ষে এই ফিল্ডের পরিবর্তন বের করব, x এর সাপেক্ষে যখন এর পরিবর্তন বের করব শুধু x পরিবর্তিত হবে আর y এবং z অপরিবর্তিত থাকবে। আর এখানে y এর সাপেক্ষে যখন এটার পরিবর্তন বের করব শুধু y পরিবর্তিত হবে, x আর z অপরিবর্তিত থাকবে। z এর সাপেক্ষে যখন আমরা এটা পরিবর্তন বের করব শুধু z পরিবর্তিত হবে, x আর y অপরিবর্তিত থাকবে। যেহেতু ওদের পরিবর্তন হবে না তার মানে 0 হবে। তো x এর সাপেক্ষে এটার পরিবর্তন বের করি, তাহলে 2x, আমরা জানি এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, যে চলকের উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, অর্থাৎ 2 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে 1, তাহলে x এর পাওয়ার কত হবে 1 প্লাস এই y এর পরিবর্তন এবং z এর পরিবর্তন 0, এই জন্য দরকার নেই, ইন্টু হচ্ছে আই ক্যাপ প্লাস y এর সাপেক্ষে শুধু y এর পরিবর্তন হবে, x আর z এর পরিবর্তন 0, তার মানে হচ্ছে 2y জে ক্যাপ প্লাস z এর সাপেক্ষে যখন পরিবর্তন বের করবো শুধু z পরিবর্তিত হবে, x আর y অপরিবর্তিত থাকবে, তার মানে তাদের পরিবর্তন কি হবে 0 হবে, তার মানে হচ্ছে 2z কে ক্যাপ। এখন এইটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। এখন আমাদের বলতেছে যে 1, 2, 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করো, তাহলে ওই বিন্দুটা লিখি। তাহলে 1, 2, 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট।
তাহলে লিখি ডেল টি 1,2,2। এখানে মূলত এক্স কমা ওয়াই কমা জেড লিখতে হয়, এখানে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এখানে এত বিন্দুতে আমরা গ্রেডিয়েন্ট, তার মানে হচ্ছে ডেল টি 1,2,2 সমান লিখি। এইখানে হচ্ছে এটা হচ্ছে মূলত হচ্ছে এক্স এর মান, এ 1 হচ্ছে এক্স এর মান, 2 হচ্ছে ওয়াই এর মান, জেড আর জেড এর মান হচ্ছে 2। তাহলে এর মানটা বসাই দিই, 2 গুণন হচ্ছে 1 ইন্টু হচ্ছে আই ক্যাপ প্লাস 2 গুণন 2 জে ক্যাপ প্লাস 2 গুণন 2 গুণন কে ক্যাপ। তো এখান থেকে আমরা কত পাইতেছি, আমরা পাইতেছি 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এইটা মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট এত বিন্দুতে। এখন যদি আমরা গ্রেডিয়েন্টের মান বের করি, 1,2,2 বিন্দুতে গ্রেডিয়েন্ট পেলাম, তা গ্রেডিয়েন্টের মান বের করি। তাহলে এত বিন্দুতে গ্রেডিয়েন্টের মান আমরা লিখি গ্রেডিয়েন্টের মান ডেল ভেক্টর গ্রেডিয়েন্ট ডেল ভেক্টর টি 1,2,2। তো গ্রেডিয়েন্টের আমরা মান বের করব, তাহলে পরমান চিহ্ন দেব, রুট ওভার আই সহগের উপর স্কয়ার, জে সহগের উপর স্কয়ার, কে সহগের উপর স্কয়ার। আই সহগ হচ্ছে 2 তার উপর স্কয়ার, জে সহগ হচ্ছে 4 তার উপর স্কয়ার, কে সহগ হচ্ছে 4 তার উপর স্কয়ার। তাহলে হচ্ছে 4 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 16, তাহলে আমরা কত পাইতেছি, রুট ওভার 36। আবার গ্রেডিয়েন্টের মান, এখন এইখানে যদি একক থাকতো যে ডিগ্রি সেলসিয়াস, যেহেতু এটা হচ্ছে আমার এক্স এর সাপেক্ষে আমরা কি করছি, টেম্পারেচারের গ্রেডিয়েন্ট বের করছি, তাহলে এই মানটার একক হবে ডিগ্রি সেলসিয়াস পার মিটার। তাই এটা হচ্ছে মূলত হচ্ছে গ্রেডিয়েন্টের মান। তা গ্রেডিয়েন্টের দিক কি পাবো, তা গ্রেডিয়েন্টের দিক হচ্ছে ইটা ক্যাপ ধরে নিই, তাহলে গ্রেডিয়েন্ট 1,2,2 ভাগ দেব কি গ্রেডিয়েন্টের মান। তাহলে আমরা মান বসাই দিই। তো ডেলটি কত পাইছে, ডেলটি হচ্ছে আমার 2 আই ক্যাপ 4 জে ক্যাপ 4 কে ক্যাপ, 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। আর গ্রেডিয়েন্টের মান কত পাইছি, রুট ওভার 36। এইটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টের দিক। গ্রেডিয়েন্ট থেকে আমরা কি শিখলাম, গ্রেডিয়েন্ট থেকে আমরা শিখলাম এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর। তাহলে কোনো বিন্দুতে গ্রেডিয়েন্ট, কোনো বিন্দুতে আমরা যদি গ্রেডিয়েন্ট বের করি, কোনো বিন্দুতে গ্রেডিয়েন্ট এর মান ইকুয়াল টু ওই বিন্দুতে স্কেলার ফিল্ড এর সর্বোচ্চ বৃদ্ধির হার। 2 নম্বর হচ্ছে কোনো বিন্দুতে গ্রেডিয়েন্ট এর দিক ওই বিন্দুতে স্কেলার ফিল্ড এর সর্বোচ্চ বৃদ্ধির দিকটাই মূলত হচ্ছে গ্রেডিয়েন্টের দিক, আর হচ্ছে স্কেলার ফিল্ডের সর্বোচ্চ বৃদ্ধির দিক সমান। তাহলে কোনো স্কেলার ফিল্ডের বৃদ্ধি কিন্তু বিভিন্ন ডিরেকশনে ভিন্ন ভিন্ন আছে, এর মধ্যে সর্বোচ্চ যে বৃদ্ধি পাবো সেই সর্বোচ্চ বৃদ্ধিটাই মূলত হচ্ছে গ্রেডিয়েন্টের মান, এবং দিক হবে এই সর্বোচ্চ বৃদ্ধির দিকটা হচ্ছে মূলত হচ্ছে গ্রেডিয়েন্টের দিক।